আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, তুমি যখন অসহায় হয়ে পড়ো, আমাকে ছাড়া তুমি আর কাকে ডাকো? আমাকে ছাড়া ডাকবে কাকে? কে তোমার ডাকে সাড়া দিবে? তোমার রোগ, তোমার অসুস্থতা, তোমার পেরেশানি, তোমার অভাব, তোমার দুঃখ, তোমার দুর্দশা, বলো বান্দা, আমি ছাড়া এই অভাব দুর্গতির মুহূর্তে কে তোমার ডাকে সাড়া দিবে? বলেন, আসলে কেউ আছে? ওয়াকশিফুস সুআ, তোমার সমস্ত মুসিবত, মন্দ অবস্থা, দুরবস্থা দূর করার ক্ষেত্রে আল্লাহ বলে, বান্দা আমি ছাড়া আছে কি? আমি ছাড়া আছে। কোরআনের কথাটা আল্লাহ তাআলা আমার এই আয়াতটার তরজমা বললে আমার কথা শেষ। আমি শুধু এই কথাটার তরজমা বোঝানোর জন্যই বলতেছি এই কথাগুলো। মানে আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমে আমাদেরকে বুঝাইছেন, বান্দা আমারে ছাইরো না, আমারে ছাইরো না বান্দা। আমারে বাদ দিয়ে যদি অন্য কোনো দিকে কেউ একটু ভরসা করে, নজর দেয়, আমার হুকুম আমারে বাদ দিছে, আমার কথা মনে নাই, খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমার বেশি কষ্ট লাগে। আমি যে সব প্রয়োজন পূরণ করি, করতেছি বান্দা, তবে কেন অন্যের কাছে যাচ্ছ? কেন যাচ্ছ? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ ডাক দিয়ে বলে, হে জিন এবং ইনসান, তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ ব্যক্তি, তোমাদের ছোটরা, তোমাদের বড়রা, তোমাদের পুরুষেরা, তোমাদের নারীরা, সমস্ত সবাই যদি এক মাঠে একসাথে একত্রিত হয়, এই এখন যেরকম একসাথে হইলাম, আল্লাহ বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষটা, পৃথিবীর প্রথম জিন থেকে শুরু করে শেষ জিনটা একসাথে যদি এক মাঠে কামু ফি সাইদিন ওয়াহিদ, একটি মাঠে যদি একত্রিত হয়, অতঃপর প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজন একই সাথে আমি আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহর কসম বান্দা, আল্লাহ বলেন আমি বান্দার সমস্ত প্রয়োজন আমার জিন এবং ইনসানের ওইখানে রাইখেই পূরণ করতে সক্ষম। মা নাফিদাত মিন খাজাইনি শাইউন, এতে করে আমার ভান্ডার থেকে এক বিন্দুও কমবে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, আল্লাহ বলে, বান্দা কোন জিনিস এমন নাই যেটা আমি আল্লাহর কাছে স্টক সীমিত, এমন কিছু নাই। পরে খাজাইনুহু, প্রত্যেক জিনিস আমার এই সৃষ্টি জগতে আমার কাছে ভান্ডারে 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 অগণিত, অগণিত, স্টক সীমিত না। কথা বোঝেন নাই আমার? ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, আল্লাহ তাআলা বলেন আছে তো আমার কাছে ভরপুর, কিন্তু আমি রব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে থাকি পরিমাণ মতো। বুঝেন নাই? আছে তো ভরপুর, কিন্তু আল্লাহ দেয় দুনিয়াতে যখন যেটুকু দরকার, আল্লাহর ফয়সালা অতটুকু। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান, আল্লাহ তাআলা উদাহরণ পেশ করতে লজ্জাবোধ করেন না, বরং ছোট বড়, সামান্য বড় বিভিন্ন রকমের প্রাণী, জীব জন্তু, কীট পতঙ্গ, এগুলোর দ্বারা, এই মশা মাছি, মাকড়সা, মৌমাছি, পিঁপড়া, এগুলো দিয়েও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু কথা বুঝাইছে, যেন বান্দাটা ভালোভাবে বুঝতে পারে। এখানেও এই উদাহরণ দিয়া বুঝাইয়া শেষে বলছেন, অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আল্লাহ বলেন এই যে মাকড়সার উদাহরণ দিলাম, এই দৃষ্টান্তগুলো আমি আল্লাহই মানুষের জন্য পেশ করে থাকি, যেন আমার বান্দা বিষয়টা স্পষ্ট বুঝতে পারে। কোরআনুল কারীমের একটা বড় মাকসাদ, আল্লাহর বান্দা যেন আল্লাহর কথাটা ভালোভাবে বোঝে। এজন্য কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা অত্যন্ত সহজভাবে বান্দার সামনে পেশ করছে। খুব কঠিন, তাত্ত্বিক, বহুত ইঙ্গিতপূর্ণ, একেবারে বিশাল পণ্ডিতি মাথা ছাড়া কেউ বুঝবে না এমন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে এভাবেই সাজিয়েছেন সকলেই বুঝবার উপযোগী। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ তাআলা বলেন শিখার জন্য, পড়ার জন্য, মুখস্থ করার জন্য, বুঝার জন্য আমি আল্লাহ তাআলা সব ব্যাপারেই কোরআনুল কারীমকে একদম সহজ করে দিয়েছি। যদি শুদ্ধ কোরআন পড়তে চাও তাইলেও সহজ, যদি কোরআন মুখস্থ করতে চাও তাইলেও সহজ, কোরআনের তরজমা যদি বুঝতে চাও তাইলেও সহজ, কোরআনের তাফসীর যদি বুঝতে চাও তাইলেও সহজ,
কোরআন অনুপাতে যদি আমল করতে চাও তাইলেও সহজ, কোনোটাই কঠিন। ফাহাল মিন মুদ্দাকির, তাহলে কে আছো তোমরা আমার কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আগে এই সিদ্ধান্ত দাও, তাইলে আমি আল্লাহ দেখবা তোমার জন্য সহজ করে দিয়েছি। তুমি আগে ফায়সালা দাও যে আমার হুকুম মানবানি, এইটা আগে কো। তুমি ও জুই করো না, তুমি কো ফার্মুনি নামাজ পড়তে, তুমি তো হোতার থেকেই ওঠো না। এই অপদার্থ নাফরমান মানুষ আমরা অনেক সময় ইসলামের হুকুম আহকামকে কঠিন মনে কে। আসলে তো কঠিন হবে তখন, আমি চেষ্টা করছি, অনেক দিন ধরে করে চাইছি, কোনোভাবেই পারতেছি না, তাই না এটা কঠিন। আপনি তো এটা করেন না, এটা কঠিন হবে। আপনি তো এটা শুরুই করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাম পাও দিয়ে টয়লেটে ঢুকতে, তো এটা খুব কঠিন তো নিশ্চয়ই, ঠিক না? কি বলে, বাম পাও দিয়ে ঢুকানোর এই সোজা কথা? তো এটা সোজা, এই যে কথাটা ঠিক না, এটা তো আসলে কি সোজা। ডান দিকে কাত হইয়া ঘুমাইতে কইছে, এটা কঠিন কিছু? কোনটা কঠিন? রুকু দেওয়া, সেজদা দেওয়া, আল্লাহর কোন বিধানটা একটা অন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা বলে, বান্দা বিশ্বাস করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করতে চাই, মোটেই আমি আল্লাহ কঠিন করতে চাই না। আমার ইচ্ছা নাই তোমার জন্য কোনো বিধান কঠিন করতে। আল্লাহ তাআলা দেখছেন কোনো বিধানই কঠিন। মানুষ নফসের কাছে হেরে যায়, শয়তানের কাছে হেরে যায়, আশেপাশের পরিবেশের কাছে হেরে যায়, অসৎ বন্ধু, অসৎ সংস্পর্শে পড়ে দুনিয়ার লোভে পড়ে পারে না। আসল কথা হইল ফিকির করলে, সিদ্ধান্ত নিলে পুরা দিন মানা সহজ। আদ-দীনু ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দীনু ইউসরুন, দিন সহজ। ইসলাম কি আসলেই সহজ, কোনো কিছুই এখানে কঠিন, ফেসালো, ভারী, বোঝা নাই নাই। আল্লাহ তাআলা বলছেন মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা তোমাদের দ্বীনের ব্যাপারে কোনোটাই হারাজ, কষ্ট, পেরেশানি, অসম্ভব এমন কিছু তোমাদের জন্য দেন নাই। দেন আমাদের জিন্দেগিতে আল্লাহর যত হুকুম, আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের পরিবেশ পরিস্থিতি, আমাদের আবহাওয়া, আমাদের রাত দিন, সবকিছুর উপযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় সুন্নাত, এটাই যুক্তিসম্মত, এটাই বাস্তবসম্মত, এটাই শরীর স্বাস্থ্য দেহ সৃষ্টিগতভাবে সামঞ্জস্যপূর্ণ। যা কিছু খেলাফে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ব্যতিক্রম, এটাই অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক, এটাই অসুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে প্রস্রাব করতে বলছেন, এবার দাঁড়াইয়া মুতনের যত আইটেম সবই অসুন্দর। এবার এটা হাই কমিটি মুতক আর আরো যত স্টাইলেই পেশাব করুক, এই লোকটা যে অসভ্য এ ব্যাপারে কোনো সন্দেহ। এবার স্যুট পরেন আর বুট পরেন, শুদ্ধ কথা বলেন আর একটা চুল আশ্রাইয়া রাখেন, এটা দেখার বিষয়। মোতেন তো খারাইয়া কথা বলেন, আপনি অবদ্ধ, অসভ্য, নিকৃষ্ট রুচির মানুষ। যা কিছু ইসলামের ব্যতিক্রম, যা কিছু কোরআনের ব্যতিক্রম, যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ব্যতিক্রম, তা গোটা পৃথিবী মিলাইয়াও সুন্দর যৌক্তিক প্রমাণ করতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার কোরআনের ব্যতিক্রম একটি সূরা, একটা শব্দ, একটা বাক্য, সবাই মিলে একত্র হয়ে পৃথিবীবাসী আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, পেশ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলি। দেখাও বান্দা, দেখাও আমি আল্লাহর হুকুমের সাথে আমার রাসূলের সুন্নাতের ব্যতিক্রম কোনটা সুন্দর। যে ইসলাম বলছিল এইটা, আধুনিক পৃথিবী বলছে এইটা। দেখেন এই পরীক্ষায় প্রমাণিত হইছে যে এটা বেশি আধুনিক, উত্তম। এটা কি বলেন? আছে এমন কিছু আপনাদের জানা? না না, শিক্ষিত যারা তারা করে, জানা থাকলে বলেন। নাই, এখন যদি শর্মে বলতে না পারেন, পরে জানলে আমারে পরে আলাদা বলিয়ে। আমি তার সাথে দেশে থাকি না, এদেশেই থাকি, বলি। এজন্য আজকে মুসলমান একটু শিক্ষা দীক্ষা, জেনারেল লাইনের কিছু পড়ালেখা করে অনেক সময় মনে করে
ইউরোপের কাছে, পাশ্চাত্যের কাছে অনেক কিছু শিখার আছে, কিচ্ছু শিখার নেই। আমাদের থেকে সবকিছু তাদের শেখার আছে। ইসলাম পূর্ণাঙ্গ, কোরআন পূর্ণাঙ্গ, 23 বছরের নবীর জিন্দেগি পূর্ণাঙ্গ। একটা সুতা, একটা সুই, একটা নিঃশ্বাস কেমনে ফেলবে এইটার জন্য কারো কোনো বুদ্ধি দরকার নেই, কারো পরামর্শের দরকার, কেউ কিছু বলতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্লাস পানি পান করতে গিয়ে 3 ঢোকে মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন পক্ষে, প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন। আজকের পৃথিবীতে এর চাইতে সুন্দরতম কোনো পদ্ধতি কারো কাছে নাই, কারো কাছে নেই। 2-4 অক্ষর পড়ালেখা তো আমরাও পড়ছি, জেনারেল লাইনেও পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। এই জন্য বললাম, যা কিছু আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটাই সুন্দর, এটাই সহজ, এটাই সহজ। আপনাদের কাছে এই জন্য বললাম, মেহেরবানি করে প্রত্যেকে এই কথাটা আগে বুঝতে শিখেন। এই ওয়াজ, এই নসিহত, এই বয়ান, জুমার নামাজে ইমাম সাহেবদের প্রতিনিয়ত বছরে 52 সপ্তাহ, একদিন 2 দিন না বাফ, 52 সপ্তাহ এক বছরে, তার মানে 52টা জুমার বয়ান ইমাম সাহেব কষ্ট করে করে আপনাদের সামনে বয়ান কর। কিন্তু কিছু মুসলমানের ভাবসাব এমন, কিছুটা গাদ্দারি মানসিকতা, অহংকারী মানসিকতা, কিছুটা বেপরোয়া মানসিকতা, যে সমস্ত কথা হুজুরের কথা বলুন, আমি আমার মত, আমার যেটা ভাল লাগে, টেলিভিশন দেখা, মোবাইল দেখা, নাটক দেখে, অথবা আশেপাশের মানুষ দেখে, অথবা সমবয়সীদের দেখে, অথবা পাশ্চাত্য, ইউরোপ, আমেরিকা, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান থেকে দেখে যেটা সুন্দর মনে হয়েছে, এটাকেই সে সুন্দর মনে করে। এই কারণে আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কলিজার মধ্যে ঢোকে না। মূলত কলিজাটা বন্ধ, কলিজা বন্ধ, এই জন্য ঢোকে না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, মনের ইচ্ছা মতো যে চলে, নিজের খোদা বানিয়ে নিছে নিজের ইচ্ছাকে। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিচে তারে পথভ্রষ্ট গুমরা করে দিই। আমি আল্লাহ তার কানে এবং অন্তরে, খোদার কসম আল্লাহ বলছে, আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দিই। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি আল্লাহ তাআলা নিজে তার চোখের সামনে পর্দা ফেলে দেই। ফলে নাফরমান আর কিছুই দেখে না, কোরআন সে কিছুই বোঝে না, সুন্নাত তার কোনোটাই ভাল লাগে না, চেমে সোয়াকও বোঝে না, দস্তরখানও বোঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আশাক কিছুই তার বুঝে ধরে না, কারণ কলিজা তো বন্ধ। দিল যখন অন্ধকার হয় তো জিন্দেগিও তখন অন্ধকার। হ্যাঁ, বাস্তব, আরো গায়ে লাগুক বা ফিডে লাগুক, এতে সমস্যা নাই, কিন্তু এটা বুঝতেই হবে, মানতেই হবে আপনি। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ কোরআনে বলছে, আমি আল্লাহর আলো থেকে যে বঞ্চিত, তার জন্য কোথাও কোনো আলো নাই। ওয়া ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ বলেন, আমি আল্লাহর যারে পথ ভ্রষ্ট করে দিলাম, আমি আল্লাহ তারে আমার রাস্তা থেকে সরিয়ে দিলাম, এবার আর সে কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহকে হারাইলে আর কিছুই মেলে না। আল্লাহকে মিলে গেলে গোটা পৃথিবী না পেলেও কিছুই হয় না, সমস্যা। হ্যাঁ, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। সরাসরি কোরআনে আল্লাহ বলেন, সমস্ত নাফরমান, বেঈমান, আমি আল্লাহর হুকুম লঙ্ঘনকারী, তো তাদের জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড হলো, সে মনে করে অনেক কিছু করছে,
আল্লাহ বলেন আমি উদাহরণ দিচ্ছি বান্দা, নাফরমান, বেঈমান, কাফের, মুশরিক, পাপী, অবাধ্য, তার জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড হলো ওই তৃষ্ণার্ত মুসাফিরের মতো। এক রাস্তার পথিক প্রচন্ড তৃষ্ণার্ত হইছে প্রচন্ড রৌদ্রের কারণে, তো সে দূর জায়গায় তাকাইয়া দেখে যে ওই যে রাস্তার মাঝখানে প্রচন্ড রৌদ্রের কারণে আপনার তার চোখে মনে হইতেছে পানি থই থই করতেছে। সে দৌড়াইয়া গেছে, ওই যে পানি, গিয়া দেখে কিছুই নেই, গিয়া দেখে মরিচিকা, গিয়া দেখে ধোকা। ইয়াহসাবুহু যামআনু মাআন, তৃষ্ণার্ত ব্যক্তি মনে তো করছিল ওইটা পানি। হাত্তা ইযা জাআহু, যখন সেখানে গিয়ে পৌঁছলো, লাম ইয়াজিদহু শাইআন, কিছুই পেল। আল্লাহ বলেন বেঈমান, নাফরমান, পাপী, তার সারা জিন্দেগীর মেহনত কবরে গিয়া হাসরের ময়দানে গিয়ে দেখবে কিছুই। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন কোন বেঈমানের, কোন নাফরমান তার পুরা জিন্দেগীর আমল মেহনত হাসরের ময়দানে যখন মিজানের পাল্লায় তুলবে, আল্লাহ বলেন 100 ওজন আসবেন, এক পাও হবে না আধা কেজি। কিচ্ছু হইছে নাই। কোরআন শরীফে ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজ। এজন্য বন্ধু, বাপ, যুবক, ভাই, চাচারা, বাবারা, শুধু দুনিয়া ভোগ করার জন্য আল্লাহকে কীর্তন ছেড়ে দিলেন। দুনিয়া তো আল্লাহরই। শুধু ভাতের জন্য, শুধু চাকরির জন্য, শুধু ব্যবসার জন্য, শুধু বউ বাচ্চা পালবার জন্য, শুধু একটা বিল্ডিং করার জন্য, জমি কিনবার জন্য, সমাজে কদ্দুর মাতব্বরি করবার জন্য কেন আল্লাহকে ছেড়ে দিলেন? দুনিয়া তো আল্লাহরই, তিনি না দিলে আমরা দিব কে? কথা বলেন না কেন? ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ, আল্লাহ বলেন আমার প্রতিনিধি হিসাবে জমিনে থাকবার সুযোগ আমি আল্লাহ করে থাকি। আমি নিরাপত্তা দিলেই তুমি ভালো থাকো, আমি নিরাপত্তা না দিলে তোমার বেল নেই। কথা বলেন না কেন? সবই তো আছে, কিন্তু আমনের তো ফেটে অসুখ। টেবিল বাড়া খানা, কিন্তু আমনের ফেটে সমস্যা, তো লাভ হইল কি? খানা তো আছে পর্যাপ্ত, আমনের তো ডায়াবেটিস, 2টা রুটি আর ভেজিটেবল, মূলা শাক, লাল শাক, পাট শাক, আপনি কি করবেন কি? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি যদি সুস্থ না রাখি, গোটা পৃথিবী মিলে তোমার কি করব? আমি যদি খাইতে না দেই, গোটা পৃথিবী মিলে তোমার কি করব? চলেন বাবা ভাবতে শিখি, আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহকে বন্ধু বানাই। আমিও আপনি আল্লাহর চাইতে প্রিয় আর কে? আল্লাহর চাইতে আপন আর কে? হাজত রাওয়া সমস্ত প্রয়োজন পূরণকারী, রাতের অন্ধকারে দিনের আলোতে, সুখে কিংবা দুঃখে, যখন যে অবস্থায় আছি, কায়নাতের সমস্ত কিছু তো তিনিই দিচ্ছেন। আমার মুখের হাসি তো আল্লাহরই দান, আমার চোখের কান্না আল্লাহরই দান, সবই তো আমার আল্লাহর দান। তাকে ভুলে যাও কেন? কেন আল্লাহকে ছেড়ে দেওয়া? বলেন বাপ, আল্লাহকে বাদ দিবেন কেন? আল্লাহকে ছেড়ে দিবেন কেন? নওজোয়ান ছেলেরা তোমরা আল্লাহকে বাদ দিলা কেন? সবার সব প্রয়োজন, সবার সব বন্ধুত্ব রক্ষা করলা, মালিকের সাথে বন্ধুত্ব কেন ছিঁড়ে দিলা? সবার সব বন্ধুর দাবিতে ভর দুপুরে মাকে ফাঁকি দিয়া, বাবাকে ফাঁকি দিয়া বন্ধুদের আড্ডায় চলে যেতে পারলা, বন্ধুর আবদার রক্ষা করলা। আর আল্লাহ তাআলা যে 5 বার প্রতিদিন নামাজের জন্য ডাকলো, হায় নাফরমান বান্দা, কেন মালিকের ডাকে সাড়া দিলা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা আমি আল্লাহ থেকে কে তোমাকে ভুলিয়ে দিল? তারে পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলে বান্দা, আমার মতো এমন মেহেরবান মালিক তুমি আর কাকে পাইলা? এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় কায়নাত,
এত কিছু দিয়ে আমি আল্লাহ পাল্লাম, বিনিময়ে আমার একটা সেজদা দিলা না। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। আল্লাহ বলে না ফরমান মনে রাখো, আমি আল্লাহকে বাদ দিয়ে যা কিছু করেছো দুনিয়ায়, হাসরের ময়দানে আমি সব একত্রিত করে একটা ফু দিয়ে ধুলির মতো উড়িয়ে দেব। জনসেবা, হ্যাঁ, নামাজ বাদ দিয়া মানুষের উপকার করছেন, আপনি বন্ধুদের আবদার রক্ষা করছেন, মাথার গাম পালাইয়া পায়ে ফালাইয়া জিফুত মানুষ করছেন। কিতা জিফুত মানুষ করছেন? খাটে না বানাইছেন? হ্যাঁ, খাটে না বানাইছেন, জিফুত মানুষ করছেন। কই সোফা না বানাইছেন, বিল্ডিং এ না কাম করছেন, ভিতরে বাথরুমে না লাগাইছেন, টাইলসে না লাগাইছেন, জিফুত মানুষ করছেন। কো হ্যাঁ, জি তো পর্দা করে না, ছেলে তো নামাজ পড়ে না, মেয়ে তো নামাজ পড়ে না, স্ত্রী তো পর্দা করে না, ঘরে তো রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, ছেলে মেয়ে সবার হাতে একটা একটা বড় মোবাইল, রাতের 3টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে। এরানি মানুষ হয়েছি? কথা বলেন না কেন? কারে মানুষ করছেন আপনি? আপনি খাটে না বানাইছেন, কয় সংসার করছে, কয় জীবুত মানুষ করছে। কই জীবুত মানুষ করছেন? কো জীবুত মানুষ করছেন কোথা? খাট পালং আর সোফা, এদেরকে নিয়ে কয় জীবুত। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ বলে, নবী, যে সমস্ত মানুষের সারা জিন্দেগীর আমলগুলো বরবাদ, আমি কি তা আপনাকে বলবো? আপনি বলে দেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, যারা তাদের দুনিয়ার জিন্দেগিটা আমি আল্লাহ থেকে পথভ্রষ্ট হয়ে মেহনত করলো, আল্লাহকে বাদ দিয়ে কিসের নামাজ, কিসের হালাল, কিসের হারাম, জায়েজ কি, বৈধ কি, করণীয় কি, কিচ্ছু বাদ নাও, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, কোরআনের হুকুম, তো বেটা ওই সমস্ত মোল্লা মুন্সির কথা বাদ দাও। সব বাদ দিয়ে যে দুনিয়ার জীবনটা দিবা নিশি যে মেহনত করছে, সাই করছে, কষ্ট করছে, মেহনত করছে, আল্লাহ তাআলা বলেন, সে তো মনে মনে ভাবছে আমি অনেক ভালো কাজ করেছি। আল্লাহ তাআলা বলেন, সে খাসারা, 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 লস, 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 এভরিথিং লস।